6 মাস বা 5 মাস পরে তাকে চেক করার পরে দেখা গেল কি যে ওটা আর প্রেগনেন্ট নেই, তাহলে একজন খামারি এভাবেই দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে এবং খামারি প্রতিনিয়ত এভাবেই কি হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত। এবং এখন কিছু ভিটামিন ওষুধ লেখা দিব নি, বুঝতে পেরেছেন? তাহলে মোটামুটি কতদিন পর হিটে আসলো আপনার হচ্ছে চেক করার পরে? দীর্ঘ 5টা মাসই লস। এই জন্যই বারবার খামারিদের বলা হয় যে আপনাদের গরু যখন 3 মাস হয়ে যাবে, কৃত্রিম প্রজনন করা যখন 3 মাস হয়ে যাবে, অবশ্যই ওই গরুটাকে একজন দক্ষ এআই কর্মীর দ্বারা চেক করতে হবে। দর্শক আসসালামু আলাইকুম, প্রাণী বন্ধু বুলেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে প্রতি 3 মাস পর, অর্থাৎ একটা গাভী বা বকনাকে কৃত্রিম প্রজনন করার 3 মাস পরে অবশ্যই গর্ভ চেক করতে হবে। কারণ চেক যদি না করেন, এই যে লসের ভিতরে পড়ে যাচ্ছে দিনের পর দিন। এই গরুটা আমার হাতে কৃত্রিম প্রজনন কিন্তু ব্রাকের, এটা হচ্ছে লাস্ট সময় প্রায় আনুমানিক খামারি তথ্য দিল 8 মাস প্লাস। এটাকে শাহিওয়াল দ্বারা ইনসেমিনেশন করা হয়েছে। এটাও একটা দেশি গরু, এটাতেও কৃত্রিম প্রজনন করা হয়েছে। অবশ্যই খামারিদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই কৃত্রিম প্রজনন করার পরে আপনার গাভীকে অবশ্যই 3 মাস পরে একজন দক্ষ এআই কর্মী দ্বারা কী করতে হবে, চেক করতে হবে এবং সঠিক সময়ে কৃমিনাশক ডোজ করতে হবে। তবে ভাই মানন ভাই, এই গরুগুলো ক্যালসিয়াম দিয়েছেন আপনি? কতদিন হচ্ছে তাও দিয়া? আচ্ছা, ওইটা কি বেশি গাপ পুরু নাকি? ওটা কয় মাস যাচ্ছে তাও? ওই 9 মাস। ওটাকে শাহিওয়াল দেওয়া হয়েছে, তাই না? আর এটাকে শাহিওয়াল, এবার সবগুলো কি শাহিওয়াল দেওয়াই হয়েছে। অবশ্যই এই ক্যালসিয়াম না খাওয়ালে গরুর শরীর দুর্বল হয়ে যাবে। এই শীতে কিন্তু প্রচুর পরিমাণে গরু পড়ে গেছে, কিন্তু এবার সব থেকে গরু পড়ে গেছে বেশি। দর্শক, যে গরুটাকে আমি চেক করলাম ওটাকে আমি এই মেডিসিনগুলো দিয়েছি। নিউট্রি পাওয়ার 15 পিস, প্রতিদিন 2টা করে খাবে। সেলিনিয়ানো, অবশ্যই সেলিনিয়াম দিতে হবে 50 মিলি করে 2 দিন পর পর। ভিটা স্টার লিকুইড, ভিটা স্টার, এটা হচ্ছে স্কোয়ারের 50 মিলি করে খাওয়াতে হবে। এবং 7 MB প্লাস, 7টা উপাদানে তৈরি। আপনারা চাইলে এই রকম এই মেডিসিন কৃমিনাশক ডোজের পরে অবশ্যই খাওয়াতে পারেন, আর এইভাবে খাওয়ালে অবশ্যই আপনি উপকৃত হতে পারেন এবং সঠিক সময় মতো হিটে আসতে পারে। দর্শক, আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করলে আরও 10টা খামারি দেখতে পাবে, যাতে করে উপকৃত হন। এবং আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এই গরুটাকে আমি কৃমিনাশক ডোজ করে দিয়েছি, এই মেডিসিনগুলো খাওয়াবে। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আমার এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।